দুটো ছাউনি তৈরি করেছে। ভারতের বেরেলি শহরে আহমদ রেজা খান বেরেলভির বড় আস্তানা তৈরি হয়েছে, আর ভারতের সাহারানপুর ডিস্ট্রিক্টে দেওবন্দিদের আস্তানা তৈরি হয়েছে। পার্থক্য শুধু এতটুকু। দেখেন না, পীরে কিবলা, অথচ দাবি করছে যে আমরা দেওবন্দি, ঠিক না? রশিদ আহমদ গাঙ্গুহির সিলসিলায় আমরা বলছে তবরেজি পীর সাহেব কিবলা, একদা হযরত তবরেজি পীর সাহেব কিবলা তাহাকে বলিলেন, কাকে? কারো একসাথে কথা হচ্ছে, ঘটনা হচ্ছে, লক্ষ্য করে শুনুন। মসনবী রুমির ভিতরে বর্ণিত হয়েছে, একদা হযরত তবরেজি পীর সাহেব কিবলা তাহাকে বলিলেন, বাবা, রোম শহরে একটি সুন্দর পাত্র আছে, উহাকে তুমি গরম করিতে পারো? শামস তাবরেজি আছে কোথায়? ইরানে, পারস্যে দেশে। হ্যাঁ, আর খোঁজ খবর নিচ্ছে কোথাকার? ইউরোপের। রোম মানে হচ্ছে ইউরোপ। ইউরোপে একটি পাত্র আছে, ওটাকে এখান থেকে গরম করতে পারবে তুমি? তিনি উত্তর করিলেন, হুজুর, দোয়া থাকিলে আল্লাহর ফজলে পারিব, তো সুবিধা কি? এসব তো ডাল ভাত ব্যবসা, আল্লাহ তো এসব খোদাই দিয়ে রেখেছে তাদেরকে। পীরের আদেশ নিয়ে তিনি তখন এই রোম শহরের দিকে রওনা হইলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর পথে মধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন। লাশ, তার মানে মুরিদকে পাঠাচ্ছে শামস তাবরেজি, লাশ নিয়ে কাঁদতে দেখছে, শুনিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিল, হুজুর, এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই। একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত। তাহার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়। পুত্র তো মারাই গেল, এটা নাতি রাখিয়া গেল। ওই 12 বৎসর বয়স্ক নাতি একটি গাভী পালিয়ে আমাকে দুগ্ধ খাওয়াইতো এবং আমার খেদমত করিত। সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন। সে নাতিও গেল, 12 বছর নাতি, সেও গেছে, সেও মরে গেল। এখন উপায় না দেখে কাঁদিতেছি। হুজুর বলিলেন, এ ঘটনা কি সত্য? বৃদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। হে ছেলে, শামস তাবরেজি বিদাতি আর তার ছোট পীরকে, তাহলে সেই যদি এত বড় কেরামতি দেখাতে পারে, এত বড় খোদাই ক্ষমতা তার মধ্যে থাকে, তাহলে শামস তাবরেজির মধ্যে কত বড় ক্ষমতা। আর তার মধ্যে যদি এত ক্ষমতা থাকে, তাহলে রুমির মধ্যে কত ক্ষমতা। আর যদি এইরকমই ক্ষমতা তাদের থাকে, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির কত ক্ষমতা। আর এই ক্ষমতা যদি চিশতির থাকে, তাহলে আব্দুল কাদের জিলানীর কত বড় ক্ষমতা। বুঝলেন? এই হলো পীরতন্ত্রের ধর্ম। হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। আমার হুকুম মানে কুম বেইজনি, আরবিতে অর্থ হচ্ছে কুম বেইজনি। আচ্ছা বলুন, শামস তাবরেজি ধরে নিলাম একজন পীর, আর বিদাতীদের তরিকাটি ধরে নিলাম, দেওবন্দি আর বেরেলভিদের তরিকা যে হক্কানি পীর, তাদের কথাই ধরে নিলাম হক্কানি পীর। হক্কানি পীর বড় না ঈসা আলাইহিস সালাম বড়? আপনার সাধারণ মানুষ, একেবারে অশিক্ষিত মানুষকে যদি জিজ্ঞেস করি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, তিনি বড় না শামস তাবরেজি আব্দুল কাদের জিলানী বড়, এক বাক্যে কি জবাব দেবেন? কিন্তু জনসাধারণকে কিভাবে ধোঁকা দিয়ে গুমরাহ করে রেখেছে বিদাতি আলেমরা, দেওবন্দি আর বেরেলভি আলেমরা। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে? ও রাসূলান ইলা বানি ইসরাইল, হে ঈসা, তোমাকে বনি ইসরাইলের জন্য রাসূল করে পাঠাইলাম, ওলি নয়, পীর নয়, তোমাকে রাসূল করে পাঠাইলাম। আল্লাহু আকবার, রিসালাতে মর্যাদা। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজাবু রিসালাতা। আল্লাহ বলেন, আল্লাহ বেশি ভালো জানেন যে কাকে রাসূল আল্লাহ বানাবেন। এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের চয়ন, বাছাই আর মনোনয়ন যে আল্লাহ পাক রব্বুল স্পেশাল যাদেরকে রাসূল বানিয়েছেন তাদের মর্যাদা। তারপরও তাকে আল্লাহ খোদাই ক্ষমতায়, ইলাহি ক্ষমতায় কোনো ভাগ দেননি যে তুমি আমার ভাগীদার, আমার অংশীদার হয়ে পড়েছো, আমার ক্ষমতা তুমি ব্যবহার করবে, দিলাম তোমাকে ক্ষমতা, দিলাম, নাও তুমি ব্যবহার করো, আমার মন্ত্রী। এই ক্ষমতা নবী রাসূলগণকে আল্লাহ পাক দেননি। বলছেন, আন্নী কাদ জিতুকুম বিআয়াতি মির রাব্বিকুম, তোমাদের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, তোমাদের জন্য আমি মাটি থেকে কাহাইয়াতুত তাইর, পাখির মতো আমি পাখির চিড়িয়া তৈরি করে দেব। ফানফুখু ফি, আর তাতে আমি ফুঁক দিব। ফায়াকুনু তাইরান, সে পাখি হয়ে উড়তে লাগবে। বে ইজনিল্লাহ, কোরআন আয়াত কি? আল্লাহর হুকুমে, আমার হুকুমে নয়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছে বে ইজনিল্লাহ, আর চরমনাইয়ের কিতাব বলছে বে ইজনি, আমার হুকুমে দাঁড়াও। জি, কোনটা দিন? কোরআন জানিয়েছে তার নাম ইসলাম, না এই চরমনাইয়ের নাম ইসলাম? শোনেন ভালো করে, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা, সংশোধন করা।
আল্লাহ আমি মুখ খুলতাম না যদি তাদের মধ্যে কমপক্ষে ইসলাম বাঁচাবার মতো কিছু থাকতো, কিছু ছোটখাটো বিদআত থাকতো, তাহলে এইভাবে মুখ খুলতাম না আমি। ছোটখাটো বিদআত যে নয়তো নয়তো পড়ে আর একটু এই ইক্তাদাই তো বিহাজ আলম এইসবই করে আর কিছু হয়তো জয়িত কিছু আছে, তাহলে এইভাবে বলা এত জরুরি হয়ে যেত না। বলার জন্য অনেক আলেমরাই ছিলেন, কিন্তু এতদিন ধরে দেখছি যে না, এরা লক্ষ লক্ষ লোককে গুমরাহ করে চলে যাচ্ছে। বলার মতো লোকের অভাব, ভুল ধরার মতো সাহসী মানুষের অভাব। ভুল ধরার মতো সাহসী হয় না, এত বড় পীরে কিবলার ভুল ধরবে? কারণ ফার্সি হচ্ছে আমাদের দেশের ধর্মীয় উৎস, আর ফার্সিতে রয়েছে খাতায় বুজুর্গান গিরস্তান খাতা আস, বুজুর্গানের দিনের ভুল ধরাও ভুল। তা আপনি বলবেন যে কুম্বেজনি বলা ভুল, এটাও ভুল নাকি তাদের ধারণায়? সেই জন্য চরমনাইয়ের ভক্তরা আর বড় বড় দেওবন্দি আলেমরা বাংলাদেশে ভুল ধরছে না। আর ভুল ধরবে কি করে যদি তাদের এই বিশ্বাসই থাকে, আকীদাই যদি এটি থাকে, তাহলে আর ভুল ধরার তো প্রশ্নই ওঠে না। এটি হচ্ছে আসল ব্যাপার। দেখুন আয়াত দেখুন, তারপরে ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা, জন্মগত অন্ধ, কুষ্ঠরোগী, তাদেরকে আমি কি করে দিই? আরোগ্যতা দান করি। ওয়া ওহিল মাউতা, মৃতকে আমি জীবিত করি, কিন্তু কার ক্ষমতায়? কার আদেশে? বেইজনিল্লাহ। তারপরে বলছেন বেইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে, আদেশে। আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ অনুমতি মানে আল্লাহ ওই রোগে আসার অনুমতি দিয়েছেন, আল্লাহ পাকি যা হওয়ার অনুমতি দিয়েছেন, আরোগ্যতার অনুমতি দিয়েছেন, যা আরোগ্য হয়ে যাক, তাহলেই। এই অনুমতি নয় যে ঈসা তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, না, এই অনুমতি নয়। ওয়ানাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা, আমি ভবিষ্যৎবাণীও করতে পারি, অনেক গায়েবের কথাই বলতে পারি, যে তোমরা বাড়িতে কি খাচ্ছ এবং কি তোমরা রেখেছো বাড়িতে সঞ্চিত করে যে আগামীতে খাবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, সূরা আল ইমরান আয়াত নম্বর 49। বুঝলেন? তখন ওই ছেলে উঠিয়া দাঁড়াইল, দেখলেন জি এসব কিস্সা ঘটেছে। প্রথম কথা, এর সনদি কি? 500 বছর 700 বছর আগে গেছে তাবরেজির যুগ, আর সেই যুগের কথা আজকে লেখা হচ্ছে। আল্লাহর নবীর হাদিসের জন্য সনদ লাগে, যে হাদাসানা ফুলান আন ফুলান আন ফুলানে। দাওরা হাদিস পড়া মৌলভী সাহেবরা, যারা দাওরা হাদিস পড়েন হাটহাজারিতে আর ফুটিয়াতে, আল্লাহবাগে আর বড় বড় মাদ্রাসার যাত্রাবাড়িতে, তারা হাদিস পড়েন, তখন যদি হাদাসানা ফুলানুন না থাকে, যদি শুধু ইমাম সাহেব বলেন যে কালা রাসূলুল্লাহ, সনদ কোথায়? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ আসলেন 200 বছর পরে, আর তিনি বলছেন কালা রাসূলুল্লাহ, তাহলে মধ্যখানে কেমন করে জানলেন যে এটা কালা রাসূলুল্লাহ? সেখানে সনদের প্রয়োজন হয়। কিন্তু 500 বছর 700 বছর আগে তাবরেজির এই কিসসা মন গড়া, ঝুঠা কিসসা, মিথ্যা কিসসা, আর তার জন্য কোনো সনদ সূত্র নাই, কোনো সাক্ষী নেই। আর আপনি বিশ্বাস করেন এসব শিরকি কুফরি কথা? উঠে দাঁড়াইলো এবং বলিল আমার দাদু কোথায়? উঠেই বলছে আমার দাদু কোথায়? দাদুর খাদেম বড়। দাদা সেনাবরে কোলে জড়াইয়া বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এই আকীদা সামান্যতম ভক্তি থাকে এই পীরের ওপর, তো বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের নবায়ন করুন, ঈমানের নবায়ন করুন। আল্লাহর ওলি জীবিত করেছে না আল্লাহ জীবিত করে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার ওই আয়াত পড়বো। নমরুদের সাথে যখন বহস মুনাজারা তর্ক হচ্ছিল, তর্ক সবাই ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি কি বলেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে বলেছে আনা ওহি অমিত, আমি যে জীবিত করি। ইন্না, আমার রব, ইব্রাহিম আলাইহিস সালাম আমার রব, তিনি জীবনের মালিক আর মরণের মালিক। তখন সে বলে আমি তো তাই করি। আনা ওহি অমিত নমরুদ বলেছিল। তখন ইব্রাহিম ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আরেকটি ঘটনা আসছে, সূর্যকে ডুবিয়ে দেওয়ার ঘটনা। তখন এই আয়াত আরো বেশি ফিট হবে। ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও তো দেখি। নমরুদ, তুমি যখন খোদা, তুমি যখন মৃতকে জীবিত করতে পারো, আর যে জীবিতকে তুমি মেরে দিতে পারো, আনা ওহি অমিত বলছো, অর্থাৎ একটা লোকে জবাই করে দিলাম। ওর যুক্তি কি ছিল জানেন? একটা লোকে নিয়ে এসে আল্লাহকে বললাম জবাই করে দাও, যখন জীবিতকে মেরে দিলাম। আর একটা লোকের মারা ফাঁসির অর্ডার হয়ে গেছিল, একেবারে ফাঁসির মন্ত্রী কি বলে, স্টপ, থেমে যাও, এদের জীবিত করে দিলাম। আনা ওহি অমিত।
তো ফেরাউনও এই দাবি করেনি যে দাবি এরা করেছে।